আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম করছি আজকের নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে থাকছে কিভাবে আপনারা পারফেক্ট মেজারমেন্ট সহ ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করতে পারবেন তার রেসিপিটি। চলুন তাহলে কথা না বাড়িয়ে সম্পূর্ণ রেসিপিটি ফলো করা যাক। কেক তৈরি করার জন্য প্রথমে একটি চালনিতে আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ ময়দা, আরও দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং পাউডার, এখন দিয়ে দিলাম 1/8 টিস্পুন বেকিং সোডা, আরও দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ, দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এখন সমস্ত শুকনো উপকরণগুলো আমি খুব ভালোভাবে চেলে নিচ্ছি। শুকনো উপকরণগুলো চেলে এভাবে মিশিয়ে নিলে এই শুকনো উপকরণের মাঝে এয়ার ক্রিয়েট হয় এবং কেকটা স্পঞ্জি হয়। তাই আপনারাও চেষ্টা করবেন এই শুকনো উপকরণগুলো 2 থেকে 3 বার চেলে নেওয়ার। এখন চলে যাচ্ছি ডিমের ফোম তৈরি করতে। আমি এখানে 1/2 পাউন্ডের একটি কেক তৈরি করব। তার জন্য আমার লাগবে একটি ডিম। আমি ডিমটাকে ফাটিয়ে নিয়ে ডিমের সাদা অংশ এবং কুসুমটা আলাদা করে নিচ্ছি, তবে কেউ চাইলে ডিমের কুসুম সহ বিট করে নিতে পারেন। যেহেতু আমি স্পঞ্জ কেক তৈরি করছি তাই আমি কোনো রিস্ক নিব না, কারণ নতুনদের জন্য এই টিপস অ্যান্ড ট্রিক্সটি খুবই গুরুত্বপূর্ণ। এখন আমি ডিমের সাদা অংশটা বিট করে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ডিমের সাদা অংশটা খুব ভালোভাবে ফোমি হয়ে যায়। এরকম হালকা ফোম হয়ে গেলে আমি 1/4 কাপের থেকে একটু কম পরিমাণ চিনি 2 ধাপে দিয়ে দিচ্ছি। এখন চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি বিট করে নিব। খুব ভালোভাবে বিট করা হয়ে গেলে আমি কুসুমটা দিয়ে 15 থেকে 20 সেকেন্ডের মতো বিট করে নিলাম। এখন আমি ডিমের মেলানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল, আরও দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স, তবে এখানে কেউ চাইলে ভ্যানিলা পাউডারটাও ব্যবহার করতে পারে। আমি এসেন্স ব্যবহার করেছি। এখন খুব বেশি সময় ধরে বিট করব না, কারণ এখন যদি বেশি বিট করি তাহলে ডিমের মেলানটা নষ্ট হয়ে যাবে এবং কেকটাও আর স্পঞ্জি হবে না। আপনারা হয়তো স্ক্রিনে দেখে বুঝতে পারছেন ডিমের মেলানটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারাও চেষ্টা করবেন এরকম মেলান তৈরি করে তারপর শুকনো উপকরণগুলো ধাপে ধাপে অ্যাড করতে। আমি এখানে শুকনো উপকরণগুলো প্রায় 3 ধাপে অ্যাড করেছি। এই শুকনো উপকরণগুলো অ্যাড করার সময় আমি এখানে আরও অ্যাড করেছি 1 টেবিল চামচ পরিমাণ লিকুইড মিল্ক। এই লিকুইড মিল্কটা দেওয়ার ফলে কেকের স্মেলটা আরও ভালো আসে, তবে কেউ চাইলে এটা স্কিপ করতে পারে। এইভাবে আমি লিকুইড মিল্কটা 2 বারে অ্যাড করে কেকের ব্যাটারটা খুব স্মুথলি তৈরি করে নিয়েছি। এখন চলে যাব কেকটা বেক করতে। আমি এখানে প্রায় 4 ইঞ্চি মোল্ডে সম্পূর্ণ কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এই পর্যায়ে আমি কেকের ব্যাটারটা একটি টুথপিকের সাহায্যে খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি, এতে করে ভেতরের বাবলসগুলো বের হয়ে যায়। এরপর আমি কেকের ব্যাটারটাকে 2-1 বার ট্যাপ করে নিচ্ছি। এখন চলে যাব বেকিংয়ের প্রসেসে। আমি এখানে একটি হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিট লো টু মিডিয়াম হিটে প্রিহিট করে নিচ্ছি। ফিরে এলাম 10 মিনিট পর। আমার পাত্রটি প্রিহিট করা হয়ে গিয়েছে। এখন আমি কেকের ব্যাটারটি বসিয়ে ঢাকনা দিয়ে কুক করব প্রায় 20 থেকে 25 মিনিট। ফিরে এলাম 25 মিনিট পর। আমার কেকটা সম্পূর্ণ বেক করা হয়ে গিয়েছে। আপনারা হয়তো কালারটা দেখেই বুঝতে পারছেন আমার কেকটা কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি একটি টুথপিক ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি আমার কেকটা কতটা পারফেক্ট হয়েছে। এবার চলুন কেকটাকে ডিমোল্ড করার পালা। কেকটা সামান্য ঠান্ডা হওয়ার পর আমি একটি ছুরির সাহায্যে কেকটার চারদিকটা এইভাবে আলগা করে দিচ্ছি। এই পর্যায়ে কেকের পেছনের বাটার পেপারটা আমি উঠিয়ে নিচ্ছি। আপনারা হয়তো লক্ষ্য করছেন যে কেকটা কতটা পারফেক্ট হয়েছে। স্পঞ্জ কেকের ক্ষেত্রে আরও একটা টিপস বলে দিচ্ছি। কখনোই স্পঞ্জ কেক তৈরি করার সময় যেই মোল্ডে আপনারা কেকটা বেক করবেন সেই মোল্ডের চারদিকে কখনোই তেল ব্রাশ করতে যাবেন না, এতে করেও কিন্তু কেকটা স্পঞ্জি হবে না। আপনারা হয়তো লক্ষ্যই করছেন আমার কেকটা ঠিক কতটা স্পঞ্জি হয়েছে। আমি এখন কেকটাকে 2 ভাগে ভাগ করে নিয়ে আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা পারফেক্ট হয়েছে। দেখতেই পাচ্ছেন কেকটা ঠিক কতটা স্পঞ্জি হয়েছে। আপনারা যদি এরকম পারফেক্টভাবে ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করতে চান তাহলে আমার মেজারমেন্টটি সম্পূর্ণ ফলো করে কেক তৈরি করবেন। আশা করছি কোনো রকমের ঝামেলা ছাড়াই আপনারা ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করতে পারবেন। তারপরও যদি কারো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।
আমি চেষ্টা করব আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।